সাগরে নিম্নচাপের প্রভাবে সারা দেশে বইছে ঝড় বৃষ্টি। সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেত দিয়েছে আবহাওয়া অফিস। এ নিয়ে আরো জানাতে কক্সবাজার, ভোলা ও নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান, ছোটন সাহা ও মাওলা সুজন। শুরুতে চলে যাচ্ছে কক্সবাজারে। আব্দুর রহমান, আমাদের জানাবেন বর্তমানে কক্সবাজারের আবহাওয়া পরিস্থিতি কি, এবং সেই সাথে জানাবেন আবহাওয়া অফিস কি বলছেন। ধন্যবাদ। যেমনটি জানাচ্ছিলেন, আসলে কক্সবাজারে আজকে 3 দিন ধরে গুড়ি গুড়ি বৃষ্টি, কখনো মেঘ কখনো বৃষ্টিতেই যাচ্ছে কক্সবাজারের আবহাওয়া। সর্বশেষ আবহাওয়া অফিস আমাদেরকে যেটি জানিয়েছে, ঘূর্ণিঝড়টি নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটি এখন শক্তি সঞ্চার করে ঘন্টায় 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া, জড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আমাদেরকে জানিয়েছে। সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং কক্সবাজারের বিশেষ করে পাহাড়ি অঞ্চলে যে মানুষগুলো বসবাস করে, পাহাড়ের ঢালে রোহিঙ্গা ক্যাম্প সহ সেখানে অতিবৃষ্টি হলে যে পাহাড় ধসের সংখ্যা রয়েছে সেটি নিয়ে জেলা প্রশাসন জোর তৎপরতা শুরু করেছে এবং বিশেষ করে জেলা প্রশাসনের ওর থেকে মাইকিং করা হচ্ছে এবং জেলা প্রশাসন এবং আবহাওয়া এবং সরকারি বিভিন্ন সংস্থাগুলো যাতে জলোচ্ছ্বাসের কারণে কোনো ধরনের যদি বৃষ্টিতে যদি কোনো ধরনের হয় তাহলে সেক্ষেত্রে তারা প্রস্তুতিমূলক ব্যবস্থা রেখেছে। যেই আশ্রয়কেন্দ্রগুলো রয়েছে বিশেষ করে তাদেরকে প্রস্তুত রাখা হয়েছে এবং বিশেষ করে যেই নৌযানগুলো রয়েছে সেগুলো সমুদ্রের তীরবর্তী এলাকায় থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এবং আমাদেরকে সর্বশেষ আবহাওয়া যেটি জানিয়েছে সেটি হলো যে কক্সবাজারে আগামী 2-3 দিন প্রচুর পরিমাণে বৃষ্টি হবে এবং আজকে এবং গতকালকে মিলিয়ে প্রায় 100 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে, যেটির প্রভাবে আজকে সারা দিন এবং আগামীকালও এই অতিবৃষ্টির ফলে কক্সবাজারের যেই নির্মাঞ্চলগুলো রয়েছে সেখানে অতিরিক্ত পানি, জোয়ারের পানি ঢুকতে পারে বলে আমাদেরকে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে। কক্সবাজারের যে পর্যটনরা রয়েছে তারাও এই যে ঝড় তুফানের মধ্যে তারা উপভোগ করতেছে সমুদ্রের যে ঢেউগুলো আসতে পড়ছে, বিশেষ করে দৈত্য আকারের ঢেউ, এবং তারা তাদের পরিবার পরিজন নিয়ে সমুদ্রের স্থানে মুক্ত রয়েছে। বিশেষ করে পর্যটন ব্যবসায়ীরা তারা যেটা অভিযোগ করে তাদের এই জড়ো হওয়ার কারণে তাদের ব্যবসা বাণিজ্য মুক্ত উপরে পড়েছে এবং আগামী কয়েকদিন তারা এটি চলমান থাকবে বলে তারা যে কষ্ট হবে সেটার জন্য জেলা প্রশাসন সহ সরকারি যে তাদের সহযোগিতার আহ্বান জানিয়েছে। বিশেষ করে যে কক্সবাজারের যেই সকাল থেকেই যে গুড়ি গুড়ি বৃষ্টি এবং সেটি এখন ভারী বর্ষণের দিকে আস্তে আস্তে বৃষ্টিপাত বাড়ছে এবং এটার ফলে কক্সবাজারের যেই নির্মাঞ্চলগুলোতে পাহাড়ে ধসের যদি হয় তাহলে হতাহতের আশঙ্কা করেছেন স্থানীয় প্রশাসন। সেজন্য তারা তাদের প্রস্তুতি নিচ্ছে এবং আমাদেরকে আবহাওয়া অফিস এবং সব কিছু ট্রান্সপোর্ট গঠন করা হয়েছে। এর ফলে কক্সবাজারের যেই ইয়েটা রয়েছে সেটার ফলে আমার কাছে ছিল সর্বশেষ। আমরা এখন যাব ভোলায়। নয়ন, এবং গত বছর এটা ছিল প্রায় 100-র উপর। আপনি যেমনটি বলছিলেন একই অবস্থা বলা যায় যে দ্বীপ জেলা ভোলার। আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু ঝোড়ো বাতাস এবং ভারী বর্ষণ কিন্তু উপকূলের উপর দিয়ে বয়ে গেছে এবং যেহেতু 2 নম্বর সতর্কতা সংকেত চলছে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে ভোলার অভ্যন্তরীণ এবং দূরপাল্লা রুটের কিন্তু নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এই বৈরী ভাবের কারণে। এবং একই সাথে সকাল থেকে যে ভারী বর্ষণ হয়েছে প্রায় এখন থেকে সকাল থেকে প্রায় 50 মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়েছে এমনটি আমরা জেনেছি এবং নদ নদীর পানি বলা যায় অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে এবং এই বৃদ্ধির ফলে আমরা যেমনটি জেনেছি নিচু এলাকা প্লাবিত হয়েছে। যেহেতু আজকে যে মেঘনার পানি বিপদসীমার 66 সেন্টিমিটার উপরে রয়েছে, যে কারণে বাঁধের বাইরে যে সমস্ত জনপদ রয়েছে সেগুলো কিন্তু আপনার প্লাবিত হয়েছে, মানুষ কিন্তু দুর্ভোগে পড়েছেন এমনটি আমরা জেনেছি। এবং একই সাথে ঝুঁকির মধ্যে পড়েছে যে উপকূলবর্তী যে সমস্ত যে বাঁধ রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই ঝুঁকির মধ্যে পড়েছে এবং সেগুলো ধসে পড়ার আশঙ্কাও কিন্তু তারা করছেন। এবং আমরা জেলা প্রশাসনের সাথেও কথা বলেছি, জেলা প্রশাসন থেকে যেমনটি বলা হয়েছে তারা আসলে সার্বিক যে প্রস্তুতি সেটি নিয়েছে। ইতিমধ্যে তারা একটি সভাও করেছে, সেই সভা থেকে সার্বিক প্রস্তুতির কথা কিন্তু তারা আমাদেরকে বলছিলেন এবং বলছিলেন যে সার্বিক যে প্রস্তুতি তার অংশ হিসেবে ক্ষয়ক্ষতি কমিয়ে আনার জন্য তারা সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছেন এমনটি জেলা প্রশাসক আজাদ জাহান আমাদেরকে জানিয়েছেন। তো আমরা বিআইডব্লিউটি এর সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কিন্তু সব রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকবে এবং তারা বলছিলেন। একই সাথে আমরা আবহাওয়া অধিদপ্তরে কথা বলেছি, আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে যেহেতু এটি লঘুচাপ থেকে নিম্নচাপে সৃষ্টি হয়েছে, এটি যদি
ঘূর্ণিঝড়ের রূপ নেয়, সেক্ষেত্রে উপকূল অতিক্রম করবে, সেক্ষেত্রে ক্ষয়ক্ষতিরও কিন্তু আশঙ্কা করা হচ্ছে। তো এই ছিল ভোলার যে আবহাওয়ার সার্বিক পরিস্থিতি। এখন আমরা যুক্ত হব নোয়াখালীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাওলা সুজন। মাওলা সুজন, আপনি সেখানকার এই মুহূর্তে যে আবহাওয়া পরিস্থিতি বিরাজ করছে সেই তথ্য জানাবেন। ছোটন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন ভোলার কথা, তো আমি যদি নোয়াখালীর কথা বলতে চাই তাহলে শুরুতে বলতে হচ্ছে যে নোয়াখালীতেও ভোলার মতো কিন্তু আবহাওয়া বিরাজ করছে। সকাল থেকে নিম্নচাপের প্রভাবে কিন্তু নোয়াখালীতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে সেই ভোরবেলা থেকে। অবশ্যই এই বৃষ্টি কিন্তু মধ্যরাত থেকে শুরু হয়েছিল, যার প্রথমে ঝিরঝির অবস্থায় ছিল, কিন্তু ভোর হওয়ার সাথে সাথে কিন্তু এই বৃষ্টির পরিমাণ বেড়ে তা মুষলধারে, কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে, কখনো অবিরাম বৃষ্টি হচ্ছে, আবার কখনো থামছে, কিন্তু যে থামার চাইতে বৃষ্টির পরিমাণে বেশি। তো এই মুহূর্তে কিন্তু আকাশ অনেকটা মেঘলা হয়ে রয়েছে, ঘুমট হয়ে রয়েছে, চারদিক অন্ধকার রয়েছে বলা যায়। তো জেলা আবহাওয়া অফিস সূত্রে যেটি জানতে পেরেছি, এই নিম্নচাপের প্রভাব যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু নোয়াখালীতে আবহাওয়া বিরাজ করতে থাকবে। কখনো বৃষ্টি হবে, কখনো ঝড় বাতাস হবে, আবার বাতাসের গতিবেগও কিন্তু কখনো কখনো বাড়তে পারে বলে তারা জানিয়েছে। তো নোয়াখালী জেলা আবহাওয়া অফিস জানিয়েছে গত 24 ঘন্টা অর্থাৎ আজকে দুপুর 12টা পর্যন্ত নোয়াখালীতে মোট 99 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা গত 2-3 দিনের একটি সর্বোচ্চ রেকর্ড বলে তারা জানিয়েছে। এছাড়া যে হাতিয়া, নোয়াখালী, দ্বীপ উপজেলা তিনটি উপজেলা রয়েছে যে ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস কবলিত। দ্বীপ উপজেলা, হাতিয়া, কোম্পানিগঞ্জ, সুবর্ণচর, এই 3টি উপজেলা কিন্তু ঝড় জলোচ্ছ্বাসে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। তো আমি আসলে 3টি উপজেলার প্রশাসন সূত্রে যেটি জানতে পেরেছি, বিশেষ করে হাতিয়া উপজেলা বেশি বন্যা কবলিত বা ঝড় জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় কবলিত হয়, সেখানে কিন্তু উপজেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছে। তারা উপকূলবর্তী যেসব যে প্রান্তিক জনগোষ্ঠী রয়েছে তাদেরকে কিন্তু যে নিরাপদে থাকার জন্য তারা বারবার মাইকিং করেছে। একই সাথে তারা মানুষকে উদ্বুদ্ধ করার জন্য, নিরাপদ স্থানে উদ্বুদ্ধ করার জন্য প্রচারণা চালিয়েছে। একই সাথে যে অন্যান্য উপজেলা রয়েছে সেগুলো কিন্তু যে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে, একই সাথে মোটামুটি ধরনের বাতাস হচ্ছে। তো বাতাসের গতিবেগ তেমন একটা বেশি না হয়, এটা কিন্তু একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে হচ্ছে। তো আমি নোয়াখালী জেলা প্রশাসন সূত্রে যেটি জানতে পেরেছি যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য নোয়াখালী জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে এবং জেলা প্রশাসন প্রান্তিক জনগোষ্ঠীর পাশে থাকবে। এ হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। স্নেহা।